বা 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। আর যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। নয়তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এটা 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে, এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। আজকে ইললিগাল পার্কিং বন্ধ করার চেষ্টা করছে, সেটা তাদের পছন্দ নয়। আজকে বলছি পার্কিং এর ওখানে ফুটপাতে থাকবেন না, ফুটপাত থেকে সরে যান। পুরো ফুটপাত দখল করে নিয়েছেন। মা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে, রাস্তা দিয়ে হাঁটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সব থেকে বেশি মৃত্যু হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট থেকে। সেখানে বলতে গেলে সেখানে আমরা খারাপ হচ্ছি। তো করবোটা কি? আপনি আজকে 200 বছরের কথা বলছেন, 200 বছরের বাড়ি নোটিশ দেওয়া হচ্ছে, হচ্ছে না। আমি যেই বুলডোজার দিয়ে খালি করতে যাব, অমনি আপনারা বলবেন কেন বুলডোজার দিয়ে খালি করা হচ্ছে। তো এখানে ইললিগাল কাজটা লিগাল করে দেওয়া হয়েছে। যে যা খুশি করেছে এই 50 বছর। আজ যখন শুভেন্দু অধিকারীর সরকার একটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছে, একটু ভালো করার চেষ্টা করছে, সবার জন্য ভালো। ফুটপাতে তো শুধু আমি হাঁটবো না, ফুটপাতে তো আমরা সবাই হাঁটবো। ইললিগাল পার্কিং এ তো আপনাদেরও অসুবিধে। আমরা একটি পার্কিং আনছি, অনলাইন পার্কিং। কোথায় পার্কিং খালি আছে আপনি ওই অনলাইন থেকে দেখতে পাবেন, আপনাকে ঘুরতে হবে না যে কোথায় এখানে দেখে এখানে পার্কিং খালি নেই, ওখানে খালি নেই। আপনি অ্যাপে দেখতে পাবেন। আপনাকে কোনো পার্কিংওয়ালা করতে পারবে না যে না 100 টাকা দাও, 200 টাকা দাও, আমি রাখতে দেবো, কিছু করতে পারবেন, সবকিছু অনলাইন। তো আমরা ভালো করার চেষ্টা করছি, কিন্তু সিপিএম আর তৃণমূল তারা মানবিক সরকারের মুখ নাকি দেখতে পাচ্ছে না। অথচ সিপিএম এর কি মানবিক মুখ ছিল, অপারেশন সানশাইনে কি হয়েছিল। আর টিএমসি পয়সা তুলে তোলাবাজি করে কিভাবে হকারদের বসিয়ে পুরো কলকাতা শহরটাকে শেষ করে দিচ্ছে, সেটা বাংলার মানুষ জানে, কলকাতার মানুষও জানে। আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আসবে কোথা থেকে? যদি আজকে এই ধরনের মানে আমাদের কলকাতা শহরের চেহারা হয়, রাস্তা নেই, জ্যাম হচ্ছে, ব্রিজ নেই, তো আসবে কোথা থেকে? আসার জন্য তো একটা পয়লা দর্শনধারী ফের গুণ বিচারী, একটা তো শহরটাকে সুন্দর দেখাতে হবে, তারপরে তার ব্রিজ ঠিক করতে হবে, তারপর তার রাস্তা সবকিছু। 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা যেন ঠিক হয়, মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বিরোধীরা আমাদের কোনো কাজই করতে দেবে না। তারা বাংলাকে যেভাবে 100 বছর পিছিয়ে দিয়েছে, তারা চায় যে শুভেন্দু অধিকারীর সরকারও আবার 100 বছর পিছিয়ে দেওয়া হোক। কোনো কিছু করতে গেলে সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়া।